আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমাদের ভিডিওর বিষয়, যে কোনো ডিসপ্লে লাগানোর পরেও যে কোনো ভার্সনের ডিসপ্লে লাগাই, ডিসপ্লে শুধু সাদা আসে, গ্রাফিক্স আসে না। কয়েকটি নতুন ডিসপ্লে দিয়ে চেক করার পরেও এটা শুধু সাদাই আসতেছে, কোনো গ্রাফিক্স আসতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে নতুন কিছু ডিসপ্লে আছে, আমি এগুলোতে চেক করেছি, ডিসপ্লেগুলো ভালো, কিন্তু এখানে কোনো গ্রাফিক্স আসতেছে না, লেখা আসতেছে না। তো এটা মূলত কী কারণে হয়? এটা যদি মাদারবোর্ডে প্রবলেম হয়, অর্থাৎ সিপিইউ থেকে যদি লাইন ডিসকানেক্ট থাকে অথবা অন্য যে কোনো একটি পার্টস যদি ডিসকানেক্ট থাকে, এখানে যে পিনগুলো আছে এই পিনগুলো থেকে যদি কোনো লাইন মেশিন থাকে তাহলে এই সমস্যা আসে। এখন আমরা সহজেই এগুলো কীভাবে বুঝতে পারবো মাদারবোর্ডে প্রবলেমটা আছে কি না? আমাদের 24 পিনের ডিসপ্লের ক্ষেত্রে আমাদের 20টা কাজে লাগে। ডান পাশ থেকে 4টা আমাদের কাজে লাগে না। আমরা যদি 20 পিনের কাজ ডিসপ্লে লাগাই তাহলে কিন্তু গ্রাফিক্স আসে। তাহলে 24 পিন থেকে আমি 4 পিন প্রথমে বাদ দিয়ে দিলাম, বাকি রইল 20 পিন। 20 পিনের ক্ষেত্রে এই বাম পাশে 1 নাম্বার পিন হতে 4 নাম্বার পিন তো আমাদের লাইট সেকশন কাজ করে। আমার এই ডিসপ্লে লাইট আসতেছে, তার মানে লাইট সেকশন ঠিক আছে। বাকি রইল 16 পিন। এখন আমরা 16 পিন চেক করব 16 পিনের মধ্যে কোনো লাইট মেশিন আছে কিনা। এখন প্রথমত আমরা ডিসপ্লেটা দেখব, মাঝখানে যে 16 পিন আছে এই 16 পিনে কোনো একটা পিন, মানে কোন কোন জায়গায় লাইনটা আছে, প্রত্যেকটা পিনের সাথে লাইন আছে নাকি কোনো কোনো লাইন বাকি থাকে যেগুলো কোনো কাজের না, এখানেও মাদারবোর্ডের সাথে থাকে। মাদারবোর্ড থেকে আমরা এটা বুঝতে পারি, কিন্তু এক্ষেত্রে এই মোবাইলের ক্ষেত্রে মাদারবোর্ড থেকে সবগুলো লাইন বোঝা যাইতেছে না, কিছু লাইন টানা আছে, কিছু লাইন ভিতর থেকে চলে আসছে, যার কারণে ডিসপ্লের দিকে লক্ষ্য করি। ডিসপ্লের দিকে লক্ষ্য করলেও দেখা যাইতেছে যে প্রত্যেকটা পিনের সাথে দেখা যায় প্রায় প্রত্যেকটা পিনের সাথে লাইন আছে, ভিতর থেকে যে চিকন তারের লাইনটা আসছে প্রত্যেকটা পিনের সাথে আছে। সুতরাং আমি মিটারের সাহায্য নেব। মিটারটা আমি এক্সটেন্ডে রাখতেছি, আপনারা কন্টিনিউটি বেজে রাখতে পারেন ডিজিটাল মিটারে। তো অ্যানালগ মিটারে কন্টিনিউটি বেজে রাখতে পারেন, তো আমি এক্সটেন্ডে রাখতেছি। আমার এখান থেকে আমি 5 নাম্বার থেকে শুরু করব 20 নাম্বার 19 নাম্বার পর্যন্ত, কেননা এখানে 4টা লাইন আছে লাইটের, আর এই পাশে আছে 4টা এগুলোতেই। 5 নম্বরে চেক করি, 5 নম্বর লাইন ঠিক আছে। 6 নম্বর দেখি, 6 নম্বর লাইনটা এখানে মেশিন আছে। 6 নম্বরটা মেশিন আছে, 6 নম্বর কি আমার এখানে লাইন আছে কিনা এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি এখানে 6 নম্বরটা লাইন আছে, তার মানে আমি একটা প্রবলেম পেয়ে গেলাম। এখানে আমাদের 6 নম্বরটা একটা মেশিন পেয়ে গেলাম, এই লাইনটা মেশিন। 7 নম্বরটা দেখি, মেশিন ঠিক আছে। 8 নম্বর ঠিক আছে, 9 নম্বর, 10, 11 ঠিক আছে, 12 ঠিক আছে, 13 ঠিক আছে, 14 ঠিক আছে, 15 নম্বরটা মেশিন দেখতেছি এখানে। 15 নম্বরটা মেশিন, কিন্তু এখানে দেখুন এটা মাদারবোর্ড থেকে সরাসরি দেখা যাচ্ছে স্পষ্টত, এখানে লাইনটা ভিতর থেকে চলে আসছে, আপনারা লক্ষ্য করুন, দেখতে পারেন। তাহলে এখন আমাকে এই লাইনগুলো কোন জায়গা থেকে আসছে এটা ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমে এই বাটনের পাতাটা খুলে ফেলি, এখানে একটা কস্টিপ আছে, এটা খুলে ফেলি। আমার ভিডিওটা অনেক বড় হইতেছে,
এই লাইনগুলো এখন ভিতর দিয়ে সরাসরি সিপিইউতে চলে গেছে। এগুলো প্রত্যেকটা পিন দেখতে পাচ্ছি। আমি কোন নাম্বারটা এখানে গুনে তারপরে আমাদের দেখাই। হ্যাঁ, মানে প্রত্যেকটা লাইন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সিপিইউতে কাটছে। তাহলে আমি এখন সিপিইউতে চলে যাব। প্রথমে আমরা সিপিইউটাকে রিওয়ার্ড করব। রিওয়ার্ড করার পরে দেখি ওখানে কোনো লাইন আসে কিনা। যেহেতু এই ফোনটা আসার খাইছিল, আসার খেয়ে ফোনটা ডিসপ্লে সাদা হয়ে যায় এবং ডিসপ্লেটা ভেঙে যায়। তাহলে আমি প্রথমে প্যানেলটা খুলে ফেলি। সিপিইউটা আমি এই কারণে রিওয়ার্ড করবো, কেননা রিওয়ার্ড করার ফলে যদি ডিসপ্লেটা ওখানে যদি পয়েন্টটা চলে আসে ভোল্টেজটা, তাহলে আমাকে সিপিইউটা চেঞ্জ করতে হবে না। কিংবা মাদারবোর্ড থেকে ওটা সমস্যা হতে পারে। যদি মাদারবোর্ড থেকে অন্য পিন যদি সরাসরি উঠে যায় বোর্ড থেকে, তাহলে তো সেটা ভিন্ন কথা। প্রথমে আমি সিপিইউটাকে রিওয়ার্ড করে দেখব। আমরা এক্ষেত্রে রজন ইউজ করব, কেননা রজন রানকে গলাইতে তাড়াতাড়ি সহায়তা করে। অতিরিক্ত হট অবস্থায় আছে, যার কারণে আমি কিছুটা সময় নিতেছি। এখন আমি দেখব এখানে আমার 6 নম্বর পিনটা আমি মিসিং পেয়েছিলাম এবং 15 নম্বর পিনটা, এই দুটো পিনে আমার কোনো ভোল্টেজ আসছে কিনা এটা আমি চেক করব। নেই, কোনো ভোল্টেজ আসে না 6 নম্বর পিনে। আর এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সরি 1 2 3 4 5 6 7 8 9 10 14 15 নাই। তার মানে এটা 100% সিপিইউতে সমস্যা। আমি সিপিইউটা তুলে নেব এখান থেকে।
কিন্তু দুঃখের বিষয় হইতেছে আমাদের সিপিইউটা 100% ঠিক আছে, মাদারবোর্ড থেকে প্রত্যেকটা পিন, প্রত্যেকটা না, অধিকাংশ পিন উঠে গেছে। প্রায় 15 থেকে 16টা পিন ডিসকানেক্ট আছে এখান থেকে সিপিইউর নিচে, এটা দেখেছি মাদারবোর্ড থেকে উঠে গেছে। যে পিনগুলোর ডিসপ্লের ওদিকে গেছে কিছু পিন অন্যান্য দিকে চলে গেছে। তার মানে এটা মাদারবোর্ড চেঞ্জ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, উপায় আছে বলে আমি মনে করি না। 2-1টি পিন হলে চেষ্টা করা যেত জাম্পার করে, কিন্তু আপনাদের আমি এটা দেখাতে পারতেছি না। স্পষ্টত হয়তো দেখতে পাচ্ছেন না আপনারা, কারণ মোবাইল দিয়ে ভিডিও করার কারণে আমি আপনাদের মানে দেখাইতে পারতেছি না এটা মূলত কী কারণে। সেক্ষেত্রে মাদারবোর্ডটা চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নাই। যাই হোক, আমি আপনার ধারাবাহিকভাবে কাজটা কীভাবে সম্পন্ন করা যায় সেটা আমি আপনাদের দেখালাম। যদি আমাদের সিপিইউতে প্রবলেম থাকতো তাহলে সিপিইউটা চেঞ্জ করলেই এই প্রবলেমটা সলভ হয়ে যেত। যেহেতু এটা সিপিইউতে প্রবলেম না, সেহেতু মাদারবোর্ডের প্রবলেম 1-2টি না, প্রায় 10 থেকে 12টি পিন সমস্যা আছে, যার কারণে এটা নিয়ে আমি আর ভিডিও তৈরি করতেছি না। আসসালামু আলাইকুম।